আজকে পৌষ সংক্রান্তি, তো আজকের দিনে আমরা অনেক পিঠা পায়েস খেয়ে থাকি। আজকে আমরা কি কি পিঠা খেলাম আর কি কি পিঠা বানিয়েছি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু এই পিঠা পায়েস খেতে অনেক ভালোবাসি। আচ্ছা, আমাদের মতন কে কে যে এরকম পিঠা পায়েস খেতে অনেক ভালোবাসে, যারা নাকি আমাদের মতন এরকম পিঠা খেতে পছন্দ করেন, তো তাদের জন্য এই ভিডিওটা, তারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাদের জন্য অনুরোধ রইল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে পৌষ সংক্রান্তি, তো এই দিনে আমরা নিয়ম অনুসারে অনেক পিঠাই খেয়ে থাকি। আজকে অনেক ধরনের পিঠা বানিয়েছে। তো চালের গুঁড়ি করে এনে তারপর গুল গুল করে সিদ্ধ জলের মধ্যে ছেড়ে দিয়েছে। এরপর পরিমাণ মতন জল রেখে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছে। এরপর ভালো মতন নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়ি গুঁড়ি না থাকে। যেইভাবে রুটি বানানোর জন্য ভালো করে সেনে নিতে হয় ওইভাবেই সেনে নিব। যেহেতু এটা কুলোই পিঠা, তো এর জন্য ক্ষীর করে রেখেছে দুধ দিয়ে। আরও অনেক রকমের পিঠা বানাবে, তো এর জন্য এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবে। পিঠা বানানো কিন্তু দেখতে অনেক সহজ, কিন্তু পিঠা যে ভালোভাবে তৈরি হবে সেটাই অনেক কঠিন হয়ে যায়। পিঠা যেমন দেখতেও সুন্দর হতে হয়, আবার খেতেও মজার হতে হয়। এই পিঠা ভালোভাবে বানাতে কয়জনই পারে বলেন? আর আমার মনে হয় যে চেষ্টা করলে সবাই ভালো মতন পারে। অনেকেই কিন্তু পিঠা বানাতে ভয় পায় যে ভালো হবে না, বা খেতেও ভালো হবে না, দেখতেও ভালো হবে না। কিন্তু আমি মনে করি যে যদি চেষ্টা করা হয় তাহলে অবশ্যই ভালো হবে। আর এইখানে আমি যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল চালের গুঁড়ো, তো সেইগুলো এখন আমি কুলোই পিঠা বানাবো। আর আমি কিন্তু এই প্রথম এইভাবেই কুলোই পিঠা বানাচ্ছি। আমি শুধু আগে দেখতাম সবাই করতো, তো ওই অনুযায়ী আমি এখন করছি। চেষ্টা তো করতেই পারি, তাই না? আর আমার মনে হয় যে আমার পিঠাটা মোটামুটি ভালোই হয়েছে। আর আজকের দিনে কিন্তু আমরা অনেক ধরনের পিঠা বানিয়েছি। আর এই যে কুলোই পিঠার মধ্যে যে ক্ষীর দেওয়া হচ্ছে, 2 ধরনের ক্ষীর দেওয়া হচ্ছে। একটা হচ্ছে দুধের ক্ষীর করে রেখেছিল, আর আরেকটা হচ্ছে গুড় আর নারকেল আর দুধ দিয়ে ক্ষীর করা হয়েছে। আমার তো দুধের ক্ষীরটাই বেশি মজা লাগে। তো এখানে কিন্তু অনেকগুলোই কুলোই পিঠা বানানো হয়ে গেছে। এরপরে আগে থেকে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে সিদ্ধ করে রেখেছিল, তারপর ওই জলেই আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছে কুলোই পিঠা। যেহেতু এটা কুলোই সিদ্ধ পিঠা, তাই এইভাবেই বানানো হয়। এই কুলোই পিঠা কিন্তু অনেকভাবেই খেয়ে থাকে। একটা হচ্ছে ভাজা কুলোই বলে, আরেকটা হচ্ছে দুধ কুলোই বলে, আর আরেকটা হচ্ছে সিদ্ধ কুলোই বলে। তো আমার কিন্তু বেশিরভাগ সিদ্ধ কুলোইটাই বেশি ভালো লাগে। বেশিরভাগ গরম গরম খেতে বেশি মজা লাগে। যখন পিঠা খাই তখন তো ভালোই লাগে, কিন্তু পিঠা খাওয়ার পরেই হচ্ছে সমস্যা দেয়। যেহেতু পিঠা জিনিসটা মিষ্টি জাতীয় জিনিস, তো পিঠা খাওয়ার পরে আর ভালো লাগে না, মনে চায় শুধু যে একটু ঝাল খাই, তাহলে হয়তো বা ভালো লাগবে। আচ্ছা, আমার মতন কে কে যে মিষ্টি খেলেই ঝাল খেতে ইচ্ছে করে? আমি তো অনেক সময় দেখা যায় যে মিষ্টি খেলে এরপর পাশে ঝাল কিছু রাখি যে ঝাল খাবো। যেহেতু আজকে অনেক ধরনের পিঠা বানানো হয়েছে, সকাল থেকেই শুরু করা হয়েছে। আর আরেক দিক দিয়ে আমার ঠাকুমা বানাচ্ছে চিতই পিঠা বানিয়ে এরপর গরম দুধে ছেড়ে দিয়েছে। এই পিঠার নাম হচ্ছে আমরা দুধ চিতই বলি। তো আমার মতন এই দুধ চিতই কে কে পছন্দ করেন কমেন্ট করে বলবেন। কিন্তু আমার সবসময় চিতই পিঠা আর মাংস দিয়েই বেশিরভাগ ভালো লাগে। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে। আজকে কিন্তু আমরা সেই সকাল থেকে পিঠা বানানো শুরু করে দিয়েছি। পিঠা বানাতে কিন্তু অনেক ঝামেলা হয় আর গুণও লাগে। যেহেতু আমাদের বাড়িতে অনেক ধরনের পিঠা বানানো হয়েছে, তো অনেক সকালেই বানানো শুরু করা হয়েছে। বানাতে বানাতে প্রায় 3টা বেজে গেছে। এখন বুঝেন যে কত ধরনের পিঠা বানানো হয়েছে আর কতগুলো পিঠা বানানো হয়েছে, যে এত সময় লেগে গেছে। আর এর তো এখানে কয় ধরনের পিঠা বানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।